আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ব্যাকে কীরকম আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য একটা মজাদার লাড্ডুর রেসিপি নিয়ে লইয়া আইছি। এই জন্য আমাদের প্রথমে লাগবে নারিকেল। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ নারিকেল লইয়া লইছি। আমি কিন্তু এখানে কোনো প্যাকেটের নারিকেল নিই নাই, ঘরে যে নারিকেল ছিল সেটা কোরাইয়া আমি 1.5 কাপ পরিমাণ নারিকেল একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিছি। তো আমি নারিকেলগুলারে এখন কিছুক্ষণ নাড়াচাড়া কইরা এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ এবং কয়েক টুকরা দারচিনি। আপনারা আপনাদের পছন্দ মতো দারচিনি দিয়ে দিতে পারেন। তো এরপর আমি আরও নাড়াচাড়া করবো, নাড়াচাড়া কইরা ভালো কইরা নারিকেল থেকে যে দুধগুলো বাইর হয়েছিল সেগুলো শুকাইয়া নিব, না হলে কিন্তু লাড্ডু ভালো হইব না। তো দেখেন আমি কিন্তু মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ ধরে নাইড়া নিছি। তো যখন এরকম কিছুটা হইয়া যাবে, মানে পানি শুকাইয়া যাবে, তো তখন আমরা দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা আপনাদের পছন্দ মতো কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, যতটুকু আপনারা খাইতে চান ততটুকু দিয়ে দিবেন। তো আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো কনডেন্স মিল্ক দিয়ে লইবেন। তো কনডেন্স মিল্ক দেওয়ার পর আমরা কনডেন্স মিল্কগুলারে ভালোভাবে নারিকেলের সাথে মিশাইয়া লমু। তো দেখেন আমি কিভাবে মিশাচ্ছি। তো আপনারা কিন্তু অনবরত লাড়াচাড়া করতে থাকবেন। লাড়াচাড়া না হলে কিন্তু নিচে দিয়ে ফুরিয়ে যেতে পারে নারিকেলগুলা। তো কিছুক্ষণ এভাবে লাড়াচাড়া করার পর যখন ভালো করে একদম নারিকেলের পানি ঝরিয়া যাইব, দেখেন দেখতে কিন্তু এরম হইব। দেখছেন আমার এগুলা কীরকম ঝরঝরা হইয়া গেছে। তো দেখেন নারিকেল থেকে কিন্তু নারিকেলের দুধগুলো অনেক পরিমাণে শুকাইয়া গেছে, মানে ঝরঝরা হইয়া গেছে। তো এবার আমরা দিমু কিছুটা দুধ, গুঁড়া দুধ ইউজ করব। আমরা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। তো গুঁড়া দুধ দেওয়ার পর আমরা ভালোভাবে নারিকেলের সাথে সেগুলারে মিশাইয়া নিব। গুঁড়া দুধ দিলে আপনাদের নারিকেলের লাড্ডুর টেস্টটা কিন্তু আরও ভালো হইব। তো দেখেন আমার কিন্তু সবগুলারে ভালো করে মিশানো শেষ, আর আমার ফ্রাই প্যানের গা সাইডেও কিন্তু নারিকেলগুলো উঠে আসতেছে। তো যখন এরকম পর্যায়ে হয়ে যাব, তখন আমরা নারিকেলগুলারে একটি প্লেটের মধ্যে লইয়া লমু। তো আমি এখন প্লেটের মধ্যে লইয়া লইছি, দেখতে পাচ্ছেন। তো আমি প্লেটের মধ্যে লইয়া নেওয়ার পর এরপর আমি নাড়ুর শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো নাড়ুর শেপ দিয়ে দিতে পারেন। আমি কিভাবে নাড়ুর শেপ দিছি আপনারা ভালো করে দেখেন। দেখেন আমি নারিকেলের লাড্ডু বানানোর লাগিয়া প্রথমে হাতের মধ্যে একটু অয়েল ব্রাশ কইরা লইয়া এরপর নারিকেলের কিছুটা অংশ লইয়া ভালো কইরা চেপ্পা আমি গোল গোল নারিকেলের লাড্ডু শেপ দিয়ে লইছি। তো আপনারা এভাবেও খাইতে পারেন। তো আমি কি করছি, আরও এক প্রকারের নাড়ু করার জন্য নারিকেলের লাড্ডুগুলারে একটু গুঁড়া দুধ লইছিলাম, গুঁড়া দুধের মধ্যে ভালো করে গড়াইয়ে লইছি। এতে কিন্তু আপনাদের নারিকেলগুলা যেমন দেখতে সুন্দর হবে, খাইতেও কিন্তু অনেক মজা হবে। তো দেখেন আমি নারিকেলের গুঁড়া দুধের মধ্যে কিভাবে নারিকেলের লাড্ডুগুলারে গড়াইয়ে লইতেছি। আমি আপনাদেরকে কয়েকটা গড়াইয়ে দেখাই লইতেছি। আপনারা কিন্তু এভাবেই ট্রাই করে দেখতে পারেন। নারিকেলের লাড্ডু কিন্তু হইয়া অসম্ভব মজা হয়। অতিথি আপ্যায়নে কিন্তু এইরকম এক প্রকার নাড়ু থাকলে অতিথিরা কিন্তু সবাই প্রশংসা করবে অনেক। তো দেখেন আমি অনেকগুলা কইরা লইছি, পরে বাকিগুলো কইরা লইছি। তো দেখেন আমাদের নারকেলের নাড়ু বানানো শেষ। তো এবার আপনাদের দেখা দিতেছি এটা কীরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দেখতেও যেমন সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু আরও মজা হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা।